আমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট তাদের প্রায়শই ট্রান্সফরমারের রেটিং কেন কেভিএ তে প্রকাশ করা হয়, এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়। আমরা যদি কোথাও চাকরির পরীক্ষা দিতে যাই, সেখানে ভাইভাতে কমন একটি প্রশ্ন হচ্ছে ট্রান্সফরমারের রেটিং কেন কেভিএ তে প্রকাশ করা হয়। অন্যান্য ইলেকট্রিক্যাল ডিভাইসের রেটিং কিলোওয়াটে থাকলেও ট্রান্সফরমার এবং জেনারেটর এগুলোর রেটিং কেভিএ তে হয়। তো কেন এটি হয় সেটি আমরা বই থেকে পড়ে মুখস্থ করার চেষ্টা করি, যেহেতু বইতে এটি লিটারেচারের মতো করে দেয়া আছে, তাই আমরা সহজেই ভুলে যাই। তো আমি এখানে একটু ডিফারেন্টলি অর্থাৎ ম্যাথমেটিক্যালি বিষয়টিকে এক্সপ্লেন করার চেষ্টা করব, যাতে দীর্ঘদিন আমরা এটি মনে রাখতে পারি। তো চলুন শুরু করি। হোয়াই ট্রান্সফরমার রেটেড ইন কেভিএ নট ইন কিলোওয়াট। তো আমরা জানি ট্রান্সফরমারের দুই ধরনের লস হয়। একটি হচ্ছে ট্রান্সফরমারের কোরের মধ্যে যে লস হয় সেটি হচ্ছে কোর লস, এবং ট্রান্সফরমারের ওয়াইন্ডিংয়ে যে লস হয় তাকে বলা হয় কপার লস। তো কোর লস আবার দুই ধরনের হয়, একটি হচ্ছে এডি কারেন্ট লস এবং অপরটি হিস্টেরেসিস লস। তো এডি কারেন্ট লসের যে ফর্মুলা সেটি হচ্ছে পিই সমান কেই এফ স্কোয়ার বি ম্যাক্স স্কোয়ার টি স্কোয়ার। তো এখানে আপনাদের বলে রাখি যে ট্রান্সফরমারের কেই হচ্ছে একটি কনস্ট্যান্ট, কেই কনস্ট্যান্ট, এফ হচ্ছে ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি, ভি ম্যাক্স হচ্ছে ট্রান্সফরমারের কোরের ফ্লাক্স ডেন্সিটি এবং টি হচ্ছে কোরের থিকনেস। আর হিস্টেরেসিস লসের ফর্মুলা হচ্ছে কে এইচ ভি ম্যাক্স টু দ্য পাওয়ার 1.6 এফ ভি। কে এইচ হচ্ছে হিস্টেরেসিস লসের কনস্ট্যান্ট, আর বি হচ্ছে আগের মতোই ফ্লাক্স ডেন্সিটি অফ দ্য কোর, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং বি হচ্ছে ভলিউম অফ দ্য কোর। ঠিক আছে? আচ্ছা, তো এখন ট্রান্সফরমারের কোর লস আমরা দেখলাম যে দুটি, একটি হচ্ছে এডি কারেন্ট লস এবং অপরটি হিস্টেরেসিস লস। তো এডি কারেন্ট লস এর সূত্র হচ্ছে কেই এফ স্কোয়ার বি ম্যাক্স স্কোয়ার টি স্কোয়ার, এবং হিস্টেরেসিস লসের ফর্মুলা হচ্ছে কে এইচ বি ম্যাক্স টু দ্য পাওয়ার 1.6 এফ ভি। ওকে, এবং ট্রান্সফরমারের কোর লসের যে এডি কারেন্ট লস তার সূত্রকে মডিফাই করে এভাবে লেখা যায়। এটি কিভাবে লেখা হয় সেটি আমরা একটু দেখি। যে আমরা জানি ট্রান্সফরমারের যে ইএমএফ ইকুয়েশন ই সমান 4.44 এফ এন ফাই। ওকে, এখন এই ফাই এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ফাই মানে হচ্ছে ভি ম্যাক্স ইন্টু এ, এ মানে হচ্ছে ট্রান্সফরমারের কোরের ক্রস সেকশনাল এরিয়া। এখন 4.44 কনস্ট্যান্ট, নাম্বার অফ টার্নও কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা লিখতে পারি ই সমানুপাতিক এফ বি ম্যাক্স, এটুকু লিখতে পারি। এ মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এটিও কনস্ট্যান্ট। আচ্ছা, এই ইর পরিবর্তে লিখতে পারি ভি, ভি সমানুপাতিক এফ ভি ম্যাক্স। তাহলে ভি ম্যাক্সের পরিবর্তে আমরা লিখতে পারি ভি ম্যাক্স সমানুপাতিক ভি বাই এফ, এটি আমরা লিখতে পারি। ওকে, এখন ট্রান্সফরমারের ফ্লাক্স ডেন্সিটি যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ভি বাই এফ রেশিও কি হবে? কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ভি ম্যাক্স ইকুয়াল কে ই ভি বাই এফ। কে ই হচ্ছে নতুন একটি কনস্ট্যান্ট, ভি মানে হচ্ছে ভোল্টেজ এবং এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আগের যে ফর্মুলাটি আমরা দেখেছিলাম, এই জায়গাতে এই ভি ম্যাক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি? ভি ম্যাক্সের পরিবর্তে লিখতে পারি, আমরা লিখতে পারি কনস্ট্যান্ট এফ ভি। হ্যাঁ, কনস্ট্যান্ট ভি বাই এফ, কনস্ট্যান্ট ভি বাই এফ লিখতে পারি। তো এর উপরে আবার কি আছে? এ স্কোয়ার আছে, তাহলে ভি স্কোয়ার বাই এফ স্কোয়ার। তো এই সূত্রটিকে মডিফাই করে আমরা এভাবে লিখতে পারি পিই কনস্ট্যান্ট এফ স্কোয়ার এবং পিই কনস্ট্যান্ট ভি স্কোয়ার। অর্থাৎ ট্রান্সফরমারের যে এডি কারেন্ট লস,
এটি ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপরে এবং ভোল্টেজের উপর। ওকে, এখন আমরা কোর লসটা দেখি। ট্রান্সফরমার যে কোর লসের হিস্টেরেসিস লস, এর সূত্র আমরা একটু আগে দেখলাম হচ্ছে হিস্টেরেসিস লসের সূত্র KH B max 1.6 FV। একেও মডিফাই করে, আমি ডিটেল দেখাচ্ছি না, মডিফাই করে লেখা যায় হিস্টেরেসিস লস সমানুপাতিক F এবং হিস্টেরেসিস লস সমানুপাতিক V 1.6 F মাইনাস 0.6। তাহলে ট্রান্সফরমারের এডি কারেন্ট লস ভোল্টেজের উপর ডিপেন্ড করে, আবার হিস্টেরেসিস লসও ভোল্টেজের উপর ডিপেন্ড করে, এবং কপার লস ডিপেন্ড করে কারেন্টের উপর। তাহলে আমরা বলতে পারি ট্রান্সফরমারের টোটাল লস ডিপেন্ডস অন ভোল্টেজ অ্যান্ড অ্যাম্পিয়ার, অর্থাৎ ট্রান্সফরমারের টোটাল লস ভোল্ট এবং অ্যাম্পিয়ারের উপরে ডিপেন্ড করে। ট্রান্সফরমারের টোটাল লস কোনোভাবেই লোড পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না। এজন্যই ট্রান্সফরমারের রেটিং কিলোওয়াটে প্রকাশ না করে কেভিএতে প্রকাশ করা হয়। থ্যাংকস টু অল, থ্যাংকস ফর ওয়াচিং।